সেই গণহত্যা ৭১-এর আর ২৪-এর গণহত্যা, এই দুটি গণহত্যা ইতিহাস থেকে মুছে ফেলা গেল। আজকের প্রতি বছরই বিএনপি এবং অন্যান্য দেশপ্রেমিক দল শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করে। হ্যাঁ, সেই সঙ্গে আমরা স্মরণ করব যারা ছাত্রদের নৃশংসভাবে শুধু হত্যাই করে নাই, আগুন দিয়ে পুড়িয়েও ফেলেছে। এই দুই অপশক্তি কিন্তু ৫৪ বছরে মনে হচ্ছে তারা ভোল পাল্টিয়ে দেশপ্রেমিক হয়ে গেছে। যারা এই দেশটাই নাই, তারা সেই দেশের ক্ষমতা চাচ্ছে। এটা খুব টিকুলার ব্যাপার। যারা বাংলাদেশ চাই নাই এবং এই নৃশংসতা চালিয়েছে, তারা এখন তাদের কৃতকর্মের কাছে জন্যে দেশবাসীর কাছে আজ পর্যন্ত ক্ষমা চায়। বন্ধুরা, আমি বেশি বক্তৃতা করবো না, সম্মানিত আলোচকবৃন্দ এখানে আছেন, শুধু একটি কথা বলি। আমরা ধরেই নিয়েছি বিএনপি নির্বাচন হলে বিএনপি সরকার গঠন করবে। হ্যাঁ, এটা সকল শ্রেণীর মানুষরা সারা বিশ্ব এটা বিশ্বাস করে, কিন্তু এখনো নির্বাচনটা কিন্তু হয় না। নানামুখী ঘটনা আছে। আমাদের নেতা জনাব তারেক রহমান, যিনি 18 বছর ধরে বিএনপিকে রক্ষা করেছেন, সংগঠিত করেছেন, আন্দোলনে মানুষকে উজ্জীবিত করেছেন, তিনি কিন্তু পরশুদিনে বলেছেন বিপদ কেটে গেছে এটা মনে করার কারণ নেই, বিপদ সামনে আসতে পারে। সেই জন্য নানামুখী ঘটনা থাকবে, দেশে বিদেশে নানামুখী ষড়যন্ত্রকারীরা তৈরি হচ্ছে। আমরা জানি হাজার হাজার না লক্ষ লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার করা হয়েছে। তাদের কাছে অস্ত্র আছে, বৈধ অস্ত্র, কোনো জিনিসই সরকার উদ্ধার করতে পারে না। সেই জন্য বিএনপির প্রতিটি নেতা কর্মীকে যতক্ষণ পর্যন্ত চূড়ান্ত বিজয়ের দিকে আমরা ধাবিত না হতে পারি এবং বিএনপি সরকার গঠন না করতে পারি, আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, আমাদেরকে সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে।